গাইজ, অনেক বেশি ঝগড়া শুনে ফেলছেন আমার আর আমার ভাইয়ের। তো এখন চলেন মূল ভিডিওতে যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো এটা হচ্ছে রমজান মাসের 11তম ভিডিও, মানে ব্লগ। সো 11 রোজায় 11তম ব্লগ, আর আমার আজকে বার্থডে ছিল। সো আমার জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, আর আমার থেকেও বেশি আমার মা বাবা ভাই বোন সবার জন্যই অনেক বেশি স্পেশাল। যাই হোক, সো রাতের 12টা বাজে, মার্চের 1 তারিখ, একদম 28 তারিখের কাটায় 12টা বাজার পরেই আমার আব্বু আম্মু আর আমার বড় ভাই ছোটো ভাই সবাই মিলে আমাকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দেয়। সরি, আমি একটু মানে খুশির জন্য, বুঝতেই পারতেছেন, একটু খুশির জন্য মুখে কথা আটকে গেছে, তো কিছু মনে করবেন না, ওকে? তো যাই হোক, তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ আমাকে সারাদিন বলা হয়েছিল যে আমাকে কোনো গিফটও দিবে না, কোনো সারপ্রাইজও দিবে না। বাট তারপরে দেখি যে না, দিছে আমাকে সারপ্রাইজ, আমার ভালো লাগছে। তো রমজান মাস বলে আমাদের কাছে মোমবাতি ছিল, বাট তারপর আমি মোমবাতিটা ধরাই নাই। সো আমাদের বাসায় যদি বার্থডেতে কেক কাটাও হয়, মোমটা একটু কমই ধরানো হয়, কারণ কি এটা ভালো না। একে তো বার্থডে সেলিব্রেট করা ভালো না, এর উপরে আবার আমরা সেলিব্রেট করতেছি, তার উপর আবার মোমবাতি ধরায়, তো এটা অনেক গুনাহ। সো তার জন্য সমস্যা নাই, কেক তো নর্মালি কাটাই যায়। তো আমি জানি না এটা আবার গুনাহ হয় কি হয় না, তো আমাকে কেউ কিছু বলবেন না যে এটা তো গুনাহ হয়। যদি গুনাহ হয় আমাকে অবশ্যই বলবেন। বাট সবাই কম বেশি কেক কাটে, তো আমরাও কেক কাটছি। তো কেক কাটা সেই 12টা বাজে খাইছি, অ্যান্ড আমরা সিঁড়ি খাইতে আবার 4টা বাজে উঠবো। তো তার জন্য আমার অনেক বেশি ঘুম পাইছিল ভাই, আমি ঘুমাই গেছি। কিন্তু আমার ভাই, মানে আমার বড় ভাই আর আমার আব্বু, তারা খায় আগেই ঘুমায় গেছে। বলে কি যে ভাই, আমরা তো এতক্ষণ পারবো না, খায় আমরা ঘুমায় যাই, কারণ আমাদের দ্বারা সম্ভব না আর জায়গা থাকা। যাই হোক, তো তারা একবারে খায়ে ঘুমায় পড়ছিল। তো আমি এখন আমার বার্থডে গিফটটাকে আনবক্স করব। সো গিফটটা অনেক বেশি সুন্দর ছিল, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে ভাই। সিম্পল হোক আর যাই হোক, মূল কথা হচ্ছে গিয়ে তারা আমাকে খুশি হয়ে যা দিছে তাই আমি অনেক বেশি খুশি। কারণ আমার আব্বু আম্মু, আমার বড় ভাই, আমার ছোট ভাই, ওরা খুশি হয়ে আমাকে সুতা দেক, 1 টাকার চকলেট দেক, ওটা আমার জন্য অনেক বেশি, কারণ কি তারা খুশি হয়ে দিছে। কিন্তু আপনারা যদি রাগ মনে দেখেন, কোনোভাবে যদি রাগ হয়ে কেউ গিফটও দেয়, লাখ টাকার চেনও গিফট করে, বা গোল্ডের আরে এক্সট্রা একটা অনেক কিছু আছে না, ইটিসি ইটিসি, ওগুলো যদি গিফটও করে, তাও কিন্তু অত বেশি আনন্দ পাওয়া যায় না যতটা খুশি মনে 1 টাকার চকলেট দিলেও আনন্দ হয়। যাই হোক, তো আমি অল্পতেই খুশি হয়ে যাই, আর আমার একটা গিফট দিলেই যথেষ্ট। তো এই যে ফার্স্টের যে গিফটটা আনবক্স করছি, এটা হচ্ছে আমার ছোট ভাই। আমার জন্য ওর গিফটটা, মানে আলিফের গিফটটা অনেক বেশি স্পেশাল ছিল, কারণ কি ওর পিগি ব্যাংক, মানে ব্যাংক আছে না, মাটির ব্যাংক, ওখানে টাকা জমাইছিল। সে ওর 10 টাকা 20 টাকা করে এরকম টিফিনে দিলে ওখান থেকে 5 টাকা 10 টাকা এরকম রেখে দিত। তো সেখান থেকেই ও আমাকে গিফট দিছে, মানে ওর ব্যাংক ভাইয়া আমাকে গিফট দিছে। ভাই, এটা আমার জন্য তাহলে কতটা বড় স্পেশাল একটা বিষয়, বুঝতেই পারছেন। মূল কথা হচ্ছে গিয়ে ও ছোট মানুষ, ও মানে কি দিবে, বাট তারপরও ওর কাছ থেকে ওর টাকা, নিজের গাইডের টাকা দিয়ে আমাকে গিফট দিছে। এটা তো অনেক বড় একটা খুশির বিষয়, মানে কি বলবো, আমি অনেক বেশি খুশি ছিলাম। আর ও আমাকে ওর ব্যাংক ভাঙা গিফট দিবে, আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, সো এই যে ব্যাগটা দেখতেছেন, এই চয়েসটা হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের, মানে ব্যাগটার চয়েসটা টোটালি আমার বড় ভাইয়ের। তো আবার এই ব্যাগটা হচ্ছে গিয়ে আমার আব্বু আর আম্মু আমাকে মিলে গিফট করছে, কারণ আব্বু আর আম্মু দুজন একই। সো আর এই কানের দুলটা যে ছিল, ওটা হচ্ছে গিয়ে আমার বড় ভাই আমাকে গিফট করছে তার নিজের গাইডের টাকা দিয়ে। সো আমার কথা হচ্ছে গিয়ে তারা অল্প দেখ, মানে খুশি হয়ে দেখ, আমি অনেক বেশি খুশি হয়েছি। তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে আমাকে গিফট দেওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা যারা আমাকে উইশ করতে চান বা আমাকে গিফট দিতে চান, তো আমাকে প্লিজ সুন্দরভাবে একটু কমেন্ট করে উইশ করে দিন। আর লাইক, যদি ইউটিউব থেকে দেখেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর পেজ থেকে দেখলে অবশ্যই, মানে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টও করে, সরি সাবস্ক্রাইব তো না, পেজে তো ফলো দেওয়া যায়, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি। তো লাইক আর কমেন্ট করে দিন, ওকে? তো থ্যাংক ইউ। দেন তারপরে সকালবেলা স্কুল থেকে, এখানে আমার স্কুল ড্রেস পরা অবস্থায় আমি ভাই ভিডিও করছি। এটা হচ্ছে গিয়ে আমার একটা ছোট বোন আছে,
মানে আমাদের বাসার পাশে থাকে, কিন্তু ওকে আমি আমার নিজের বোনের মতোই মনে করি, অনেক বেশি আদর করি আর ও আমাকে অনেক বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে। সো সেখান থেকে ও হচ্ছে গিয়ে আমাকে গিফট দিছে, ওদের বাসা থেকে হচ্ছে গিয়ে ওই আমাকে গিফট দিছে। তো ভাই এটাও আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, কারণ কি ও ছোট মানুষ, ও 6-এ পড়ে, অত বড় না, বাট ও গিফট দিছে নিজের গাইডের টাকা দিয়ে। সো এখানে দেখতেই পাচ্ছেন ওর মগটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগছে, অনেক কিউট ছিল মগটা। আর মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মানে ওর চয়েস তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আমি অনেক বেশি খুশি হয়েছি, সবাইকে অনেক থ্যাংক ইউ। দেন তো আমি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে গিয়ে আমার সব গিফট, আমার 4টাই গিফট পাইছি, বাট আমি অনেক বেশি খুশি। সো দেন তারপরে হচ্ছে গিয়ে আজকে ইফতারের কি বানাইছি সেটা আমি স্ক্রিপ্ট করে দেখিয়ে দিচ্ছি। তো ইফতারের জন্য হচ্ছে গিয়ে মানে আমি না, আমার আম্মু আজকে বানাইছে। তো আমার বার্থডে উপলক্ষে আম্মু ভাবছে যে ইফতারের পরে বিরিয়ানিটা অত বেশি খাওয়া যায় না, তো ফ্রাইড রাইস করুক, আর চিলি চিকেন বানাইতে চাইছিল, বাট আনফর্চুনেটলি আমাদের কাছে হচ্ছে গিয়ে চিলি চিকেনের একটা সস ছিল, সেটা ছিল না। তার জন্য শুধু চিকেন ফ্রাই করছে। বাট খাবারটা ওভারঅল অনেক বেশি মজা ছিল। আর আম্মুকে অনেক বেশি থ্যাংক ইউ যে সে আমার জন্য এত কষ্ট করে রোজা থেকে এগুলো বানাইছে, তো আমার জন্য অনেক বেশি হ্যাপিনেস। আর যাই হোক, আমার সারাদিন অনেক ভালো কাটছে। তো আমি চাই আমার এরকমভাবেই যেন দিনটা ভালো যায়। এই যে হচ্ছে গিয়ে রাইস বানানো শেষ, আর ওখানে চিকেন ভাজতেছিল। তো দেন ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের চিকেন বানানো হয়ে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে এখানে দই আছে, কলা আছে, খেজুর আছে, আর এই যে হচ্ছে গিয়ে রাইস। আর আজকে হচ্ছে গিয়ে তরমুজের জুস বানাইছে, আর কোকো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।